খতিয়ান বলতে আমরা বুঝি ভূমির হিসাব বা রেকর্ড, যা ইংরেজিতে রেকর্ড অব রাইটস নামে পরিচিত। একটি মৌজার জমির মালিক, মালিকের ঠিকানা, দাগ নম্বর, পরিমাণ, খাজনা ও দখল সম্পর্কিত তথ্য জরিপ বিভাগ যে নথিতে সংগ্রহ করে সেটি হচ্ছে খতিয়ান। সাক্ষ্য আইন অনুযায়ী খতিয়ান একটি পাবলিক ডকুমেন্ট, অর্থাৎ সরকারি স্বীকৃত নথি। তবে এও জানা প্রয়োজন যে খতিয়ান কখনো মালিকানা সত্ত্ব সৃষ্টি করে না, বরং এই নথি শুধু দখল ও মালিকানার অনুমান তৈরির একটি সহায়ক মাত্র। উদাহরণ হিসেবে ধরা যাক, করিম সাহেব জমি কিনে RS খতিয়ানে তার নাম রেকর্ড করালেন। এখন করিম সাহেবের মৃত্যুর পর তার একমাত্র ওয়ারিশ তার পুত্র হলেও নতুন জরিপে ভুলবশত অন্য কারো নামে রেকর্ড হলো। এই অবস্থায় সেই অন্য ব্যক্তি খতিয়ানে নাম থাকা সত্ত্বেও জমির মালিকানা দাবি করতে পারবেন না, কারণ তিনি প্রকৃত মালিক নয়। প্রকৃত মালিক হচ্ছেন করিম সাহেবের পুত্র, ওয়ারিশ সূত্রে যার মালিকানা অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ খতিয়ানে কারো নাম উঠলেই সে মালিক হয়ে যায় না, এবং কারোর নাম না থাকলেও প্রকৃত মালিকের সত্ত্ব নষ্ট হয় না। বাংলাদেশের উচ্চ আদালত বিভিন্ন রায়ে স্পষ্টভাবে বলেছেন, খতিয়ান দখল সম্পর্কে শক্তিশালী অনুমান তৈরি করতে পারে, কিন্তু এ নথি মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। CS খতিয়ান মালিকানা সম্পর্কে ধারণা দিলেও মালিকানা সত্য তৈরি করতে পারে না। আবার কোনো ব্যক্তি যদি দলিল, উত্তরাধিকার বা অন্য কোনো বৈধ উপায়ে মালিকানার অধিকারী না হন, তাহলে খতিয়ানে শুধু তার নাম থাকা মাত্র সে মালিক বলা যাবে না। এ ব্যাপারে বলা যায়, খতিয়ান, খাজনা রসিদ, নামজারি এসবই দখল সংক্রান্ত সহায়ক নথি। এদের মাধ্যমে সত্য সৃষ্টি হয় না। অনেক সময় জরিপ কর্মকর্তারা প্রকৃত মালিকের ঠিকানা বা তথ্য না পেয়ে ভুল ব্যক্তির নামে খতিয়ান তৈরি করে ফেলেন। আবার কখনো মালিক অন্য জায়গায় থাকেন, কখনো বিবাহিত মেয়েদের নাম বাদ পড়ে, আবার কখনো ভাই বোনেরা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করেন। এসব কারণে ভুল রেকর্ড তৈরি হলে তা সংশোধনের জন্য দুটি পথ খোলা আছে। প্রথমত মালিকানা সংক্রান্ত ঘোষণামূলক মামলা, এবং দ্বিতীয়ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দলিল সংশোধনের মামলা। সুতরাং খতিয়ান দখলের প্রমাণ হলেও সে প্রমাণ মালিকানা সত্ত্ব সৃষ্টি বা বাতিল দুটির কোনোটিকেই করে না। প্রকৃত মালিকানা নির্ভর করে দলিল, উত্তরাধিকার, দীর্ঘদিনের দখল ও অন্যান্য বৈধ নথির উপর। ভুল খতিয়ান সংশোধনের মাধ্যমে প্রকৃত মালিক তার অধিকার পুনরুদ্ধার করতে পারে। প্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন, আইন বিষয়ে সঠিক জ্ঞান অনেক সামাজিক সমস্যা থেকে আমাদের নিরাপদ রাখে। তাই আইন জানুন, আইন বুঝুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।